আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমার ভিডিওতে সবাইকে স্বাগতম, যে যেখান থেকে দেখছেন। যদি আমার পেজ থেকে দেখেন, ভালো লাগলে ফলো বাটন প্রেস করে দিবেন। আর যদি আমার চ্যানেল গ্লোয়িং অ্যাট 40s থেকে দেখেন, তবে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিবেন। বলেন তো, বর্তমানে টক অফ দ্য টাউন কি? হট খবর কি? ঠিক ধরেছেন, অস্কার বিজয়ী A.R. রহমানের বিবাহ বিচ্ছেদ, দীর্ঘ 29 বছরের দাম্পত্য জীবনের অবসান। তো এই ব্যাপারগুলো কয়েকদিন আগে গেল সাকিবুল হাসানের। এর আগে আরো অনেক সেলিব্রিটিদের এভাবে দেখেছি, তাদের কত বছরের সুন্দর একটা সংসার ভেঙে গুড়িয়ে যাচ্ছে। ব্যক্তিগত কারণ আছে। এই ব্যক্তিগত কারণগুলো থেকে কয়েকটা প্রধান কারণ আজকে আলোচনা করব, এবং আমার মনে হয় যে এই আলোচনাটা খুবই এফেক্টিভ এবং ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। যদি প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আমার মনে হয় কিছুটা হলেও আপনাদের সম্পর্কে একটা প্রভাব ফেলবে। তো প্রথম যেটা আমি সবসময় বলি যে এফেক্টিভ কমিউনিকেশন। আমরা এফেক্টিভ কমিউনিকেশন করি না, বিশ্বাস করেন, করি না। এফেক্টিভ কথা বলা, যে কথাটা বলতে হবে, যে কথাটা জিজ্ঞেস করতে হবে, এবং অপর পক্ষ থেকে ধৈর্য সহকারে শুনতে হবে, এই যে কম্বাইন্ড বান্ডলটা, এটা আমরা প্র্যাকটিস করি না। এটা প্র্যাকটিস করে দেখবেন, কিছুটা হলেও সমস্যার সমাধান হবে। দ্বিতীয় যেটা হচ্ছে, এটাও কমিউনিকেশনের সাথে রিলেটেড, সহনশীলতা। ধৈর্য আমাদের একদম নাই, বিশ্বাস করেন। আমাদের ধৈর্য নাই, আমাদের সহনশীলতা নাই। আমরা সবকিছু ইনস্ট্যান্ট, সবকিছু চাই, সবকিছু ইনস্ট্যান্ট চাই। আর আমাদের কিছুটা পার্সোনালিটি চেঞ্জ হয়েছে, সেই সামাজিক অবস্থা থেকেই হয়েছে। সেটা নারী বলেন, পুরুষ বলেন। নারীদের বেশি হয়েছে, পুরুষদেরও ঘটেছে। তো সেই পার্সোনাল, এটা গ্রোথ হতে পারে নেগেটিভ এবং পজিটিভ দুটো ক্ষেত্রেই। এই কারণে আমাদের যেটা হয় সেটা হচ্ছে যে আমরা কিছু সহ্য করতে চাই না, কিছু ফলাফল, যে জিনিসটা, যে খুব তাড়াতাড়ি আমরা রেজাল্টটা নিয়ে ফেলি, খুব তাড়াতাড়ি আমরা একটা মত পোষণ করে ফেলি যে না, এই মানুষটা এই জিনিস করছে, আমি তার সাথে আর থাকবো না। কিন্তু আমরা চেষ্টা করি না সেই মানুষের সাথে, ওই যে প্রথম বললাম, এফেক্টিভ কমিউনিকেশন করি না। আমাদের সেই ধৈর্যটাই নাই, সেই কারণেই কিন্তু এরকম হচ্ছে। আর তৃতীয় কারণটা হচ্ছে সম্মান। যখন দেখবেন যে আস্তে আস্তে সম্মানটা চলে যায়, ঠিক আছে, ভালোবাসা ছাড়া ঘর সংসার চলে, আমি সবসময় বলি যে ভালোবাসা ছাড়া চলে, কিন্তু সম্মান, বিশ্বাস ছাড়া চলে না। যখন সে দুটো নড়বড়ে হয়ে যায়, ভালোবাসাটা ঘুরে ছাই, একদম গুড়া হয়ে যায়। তো এই যে সম্মানটা কিন্তু আস্তে আস্তে চলে যায়, আমরা টেরও পাই না। যখন সম্মানহীন সম্পর্ক চলতে থাকে, তখনই কিন্তু ভাঙনের সুর বাজতে থাকে। তো এই ক্ষেত্রে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। সর্বশেষ, এবং এটা শুধু আমি মেয়েদের ক্ষেত্রে বলছি, টক্সিক ফেমিনিজম 5 নাম্বার, যেটা খুবই জরুরি বর্তমান যুগে। যে আমরা ফেমিনিজমের একটা ভুল কনসেপ্ট নিয়ে থাকি, আমরা মেয়েরা খুব ভুল কনসেপ্ট, 50-50 কনসেপ্ট। আরে ভাই, 50-50 হবে না, কখনোই হয় না। আল্লাহ তাআলা এইভাবেই আমাদের সৃষ্টি করেছেন। আমি আমার সন্তানের যে লেবার পেইনটা আমার স্বামীর সাথে কিন্তু শেয়ার করতে পারিনি। সে কিন্তু হয়তো সে আমাকে সমবেদনা জানিয়েছে, আমাকে সমব্যথী দেখিয়েছে, কিন্তু সে সেটা ফিল করতে পারবে না বা পারে না। এটা সৃষ্টিকর্তা থেকেই চলে এসছে। হ্যাঁ, আমরা আমাদের দায়িত্বগুলো ভাগাভাগি করতে পারি, তারপরেও 50-50 সব দিন সম্ভব নয়। আমরা রোবট নই, মানুষ রে ভাই। এটা সম্ভব নয়। এটা সংসার, এটা প্রাইভেট লিমিটেড কোম্পানির ব্যবসা নয়। ব্যবসাতেও 50-50 অনেক সময় হয় না। তো অনেক সময় 60-40, 90-10। তো এইটা মেনে নেওয়ার চিন্তা থাকতে হবে। এবং সৃষ্টিকর্তা কিন্তু আমাদেরকে এইভাবেই তৈরি করেছেন যে মেয়েদেরকে একটু বেশি দায়িত্ব পালন করতে হয়, মেয়েদের একটু সহনশীল হতে হয়। পুরুষরা কিছুটা একটু দায়িত্ব উদাসীন হয়। আমি পার্সোনালি যেটা বলি, যে একজন মেয়েকে, একজন স্ত্রীকে একাধারে স্ত্রী, মা
এবং পরিবারের যে সম্পর্ক আছে, অন্য ভূমিকাগুলো সবগুলো ধারণ করতে হয়, তাকে ধৈর্য ধারণ করতে হয়। এবং আগেই বলেছি, সৃষ্টিকর্তা আমাদের এভাবে বানিয়েছেন ফ্রম দ্য বিগিনিং। পৃথিবী যখন সৃষ্টি হয়েছে আদম হাওয়ার যুগ থেকে, আদম আলাইসাল্লামের বা পাজরের একটা রিবস দিয়ে হাওয়া আলাইসাল্লামকে তৈরি করেছেন, যে সে রিবস নয়, বেন্ড রিবস, টেন টু বেন্ড। সেজন্য আমাদের নারীদের মধ্যে একটা সমর্পণের একটা টেন্ডেন্সি থাকে। আমার যে পুরুষ, আমার যে স্বামী, তার প্রতি আমার সমর্পণ, এটা সৃষ্টির আদি থেকে এসেছে। তাই যখন কিং নির্বাচন করবেন, আপনার লিডার নির্বাচন করবেন, কিংবা আপনার প্যারেন্টসরা যখন নির্বাচন করবে, সেই দিকে খেয়াল রাখতে হবে সেই লিডারকে যথার্থ সম্মানকে আমি দিতে পারবো, সেই কিংকে যথার্থ সম্মান আমি দিতে পারবো, সেই কিং কি আমাকে কুইনের মর্যাদাটা দিতে পারবে। এগুলো দেখে শুনে নিয়ে তারপর সংসার তৈরি করতে হবে। আর অনেক সময় যদি ভাগ্য খারাপ হয়, যদি দেখেন আপনার লিডার ভুল কাজ করছে, তখন কি হয়, লিডারের পাশাপাশি যে ফলোয়ার স্ত্রী, সেও কিন্তু ভুল কাজ করে। তো এর দায়টা প্রথমে আমি দেব লিডারকে, আমার স্বামীকে। তারপরে আমি বলবো যে টক্সিক ফেমিনিজম, যে আমরা ফেমিনিজমের যে কনসেপ্ট আছে সেটা থেকে আমরা দূরে চলে যাই। আমরা নারীবাদের নামে, নারী স্বাধীনতার নামে, নারী অধিকারের নামে অনেক সময় আমরা স্বেচ্ছাচারিতার মতো আচরণ করি, স্বেচ্ছাচারী হয়ে যাই। এটা কখনো করতে যাবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর এই যে 5টা বললাম, 5টা টপিক বা 5টা পয়েন্ট, এটা যদি আপনি ফলো করেন, আপনার সম্পর্কে কিছুটা হলেও এফেক্ট আসবে, ইম্প্যাক্ট পড়বে, অবশ্যই পজিটিভ। কি কি? এফেক্টিভ কমিউনিকেশন, সহনশীলতা, ধৈর্য, আরো অনেক কিছু। টক্সিক ফেমিনিজম প্র্যাকটিস, এগুলো একদম করা যাবে না।